দেখুন, আপনাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি হুম। যে এখন বিয়ে কথা হতে, হতে লোকে ৩-৪ জায়গায় নাম লিখিয়ে দেয়। হুম, ৩-৪ জায়গায় নাম, তার পছন্দের জায়গা। হুম, যে এই জায়গাটা আমার পছন্দ। বা তিনি আগে কোনো অনুষ্ঠানে গেছেন ওখানে। হুম, দেখে ওনার অনুষ্ঠানের জায়গাটা ভালো লেগেছে। হুম, তার উপরে সেটাকে কোয়ারিজ করে উনি জানেন যে আমার আগামী বছর এই তারিখে আমার ছেলে বা মেয়ের অনুষ্ঠান হবে বা আমার আত্মীয়র অনুষ্ঠান হুম, হবে। সে অলরেডি সেখানে একটা জায়গা দেয়। এখন কি হয়, হুম, অনেক ভেন্যু ১ বছর আগে বুকিং দেয়, অনেক ভেন্যু ৬ মাস আগে বুকিং দেয়। আর হুম, এখন অনেক ভেন্যু, গভর্নমেন্টেরও অনেক ভেন্যু আছে যেগুলো এখন অনলাইনে বুকিং চলছে। হুম, অনলাইনে বুকিংটা কিছুক্ষণের জন্য খোলে, আর হয়তো তার ডিমান্ড থাকে ১০ জনের কাছে। হুম, ১০ জনের মধ্যে কেউ হয়তো ঢুকতে পারলো, কেউ ঢুকতে পারলো না। হুম, যারা পায়, সো এই জন্যই আপনাকে আগে থাকতে বলার উদ্দেশ্য। আগে থাকতে গেলে আপনার কাছে পাওয়া যতটা সুনিশ্চিত হবে, যত দেরিতে যাবেন সেই জায়গাটা পাওয়াটা আপনার পক্ষে কষ্টকর হতে পারে। আমি পাবো না বলছি না, হয়তো দেখলেন যে আপনি পেলেন না। সেই জন্য আপনাকে একটু আগে থেকে কাজ করা, বুকিং করলেই ভালো। কেন বুকিং, যাদের অনুষ্ঠান, যাদের বিয়ের অনুষ্ঠান, তারা অনেক আগে থাকতে আপনি দেখবেন যে সমস্ত নামকরা জায়গা আছে, ভেন্যু আছে, হুম, সব জায়গায় দেখবেন আপনি ১ মাস আগে, ১ বছর আগে পেন্সিল বুকিং চালু হয়ে গেছে। এবার ওনারা ঠিক করে নেন যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমি লিখিয়ে গেলাম। তারপরে আমরা আপনাকে জানিয়ে দেবো ফোন করে, আপনার বুকিং অ্যামাউন্ট আপনি জমা করে দেবেন।